বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো ভিডিওটা শুরু করতে করতে দুপুর হয়ে গেছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু সকালের কাজকর্ম কমপ্লিট। এখন যাচ্ছি সোনা পাপাকে নিয়ে প্র্যাকটিসে। এই যে আমার সোনা বাবার রেডি। হ্যাঁ, তারপর আবার পড়াশোনা আছে, অনেক ব্যস্ত এখন। মানে এই দুপুরের পর থেকে আমার সোনা বাবা এখন পুরো ব্যস্ত। তো চলো বেরিয়ে পড়ি। বাইরে প্রচণ্ড রোদ, ইচ্ছা ছিল না আজকে আমার মাঠে যাওয়ার, কিন্তু আমার সোনা বাবার বায়না যেতেই হবে। বললাম চলো, যেতে হবে যখন বেরিয়ে পড়ি। তো আজকে একটু হালকা ফুলকা জামা কাপড় পরেছি, জানি না এত গরম লাগছে, ভালো লাগছে না। তো এই জামা কাপড়ে আমাকে কেমন লাগবে আমি জানি না, যাই হোক পরতে হয়, পরে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, যাই। এই হচ্ছে আমার জামা কাপড়, মানে একটা টপ আর হালকা ঢোলা ঢালা একটা প্যান্ট পরেছি, মানে প্লাজো প্যান্ট টাইপের। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি। রোদ আছে, ছাতা নিতে হবে মনে করে, নিয়ে বেরিয়ে পড়া যাক। চলো আমরা স্টেশনে আসলাম, এসে এই যে ওভারব্রিজ দিয়ে উঠতে উঠতে ট্রেন চলে গেছে। এই যে আবার ট্রেন আসছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা স্টেশনে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ট্রেন নেই ট্রেন নেই। তারপর ফাইনালি এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেন আসছে। মানে কিছু না করলেও 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, ট্রেন ছিল না। এই 20 মিনিট পর এখন অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন আসছে। চলো যাই এবার। কখন থেকে দাঁড়িয়ে জানো না, কি কাণ্ড। এই ওভারব্রিজ দিয়ে ওঠার চক্করে আমি ট্রেন মিস করে ফেলেছি আজকে। ভাল লাগে বলো কারোর? চলো ট্রেন আসছে, নাহলে আবার এটাও মিস হয়ে যাবে। রাখি বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে মানে মাঠ থেকে ফেরার সময়, মাঠে যাওয়ার সময়। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, দেরি হয়ে গেছিলো যেহেতু ট্রেন মিস করেছিলাম। তাই তাড়াহুড়ো করে মাঠে চলে গেছি। আর আমার শরীরটাও একটু খারাপ করেছে, জানি না তোমরা আমার গলাটা শুনে বুঝতে পারছো কি না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা ভারী হয়ে গেছে। তো আমি তাই জন্য মাঝে একটা দিন ভিডিও স্কিপ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা দেওয়ার পর আজকে অবশ্যই আবার ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ট্রেনে করে ফিরছি, ট্রেন কিন্তু পুরো ফাঁকা। আর এটা কোন স্টেশন ঢুকছে দেখি, তোমরা কেউ যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে এটা কোন স্টেশন ঢুকছে। তো ফাঁকা ট্রেনে মা বেটা বসে সুন্দরভাবে বাড়ি ফিরছি। চলো বাড়ির দিকে যাই। আর ভিডিওটা তো বলেই দিলাম তোমাদের, একদিন আগের ভিডিও তোমাদের সাথে দিতে দেরি হচ্ছে যেহেতু আমার শরীরটা ভালো নেই। তো চলো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এটা কোন স্টেশন ঢুকলো ট্রেনটা, ঠিক আছে? মনে করে অটো স্টেশন নেমে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে টিফিন করেই পড়তে যেতে হবে, তাই তো? তাই জন্য নেমে পড়েছি। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি। ফ্ল্যাট পুরো অন্ধকার, তার কারণ সবে সন্ধে নামছে, কেউ এখনও ফ্ল্যাটে আলো জ্বালেনি। আর এই দেখো আমার ঘরের সামনে টুনি আলোটা টুম টুম করে জ্বলছে, দেখেছো? তো চলো। হ্যাঁ, না জ্বালালেও জ্বলছে, যেটা আর্থিংয়ে জ্বলে, কারণ একটা সুইচ দেওয়া আছে তাই। আর এই যে দিলাম আলো জ্বলে, এবার দেখো বুঝতে পারবে না জ্বলছে, অন্ধকার ছিল বলে জ্বলছিল। যাই হোক ঘরে আসলাম। বাবা চাবি বের কর। চলো ঘরে যাই, কি গরম লেগে গেছে। গিয়ে পাপাকে চেঞ্জ করেছি, আমরা এখন পড়তে যাচ্ছি। এই যে আমার সোনা বাবা খাওয়া দাওয়া করে টিফিন খাওয়া হয়েছে, খেয়ে এখন পড়তে চললো। তো চলো আমি পড়তে দিয়ে আসি, তারপর অনেক কাজ আছে, অনেক। বন্ধুরা এখন রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তোমাদের সামনে এসেছিলাম সেই পাপাকে মনে হয় পড়তে দিতে যাওয়ার সময়, তারপর মাঝে আর আসেনি। মাঝে পাপাকে দিয়ে এসেছি, রান্না বান্না করেছি, তারপর আমার সোনা বাবা পড়া থেকে এসেছে, অনেক কিছু কাজ হয়েছে। তারপর এখন ফাইনালি আমরা খাবার খেতে বসেছি রাতে। তো ভাবলাম তোমাদের সামনে আসি, ভিডিওটা শেষ করি। তো আজকে আমাদের রাতে ডিনারে কি আছে চলো তোমাদের এক ঝলক দেখি। আমাদের রাতের খাবার গরম গরম কষা মাংস আর সাথে ভাত। তো এই খাবো আজকে আমরা রাতের খাবারে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি ঝটপট করে। একদম গরম গরম ভাত আর চিকেন কষা। তো চলো তোমরা আজকে রাতে কে কী খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি। প্রচণ্ড গরম, খাওয়া দাওয়ার সারি সেরে ঘুমাতে হবে। আবার হ্যাঁ একদমই তাই, আমার সোনা বাবা পাশ থেকে সব বলে দিচ্ছে। আবার কালকে আসবেন নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার পরিবারের সাথে থেকো। আজকের মতো বিদায় নিলাম, আবার আসবো আগামীকাল নতুন কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।